এর বছর মে মাসে কলকাতায় ভীষণ গরম থেকে বাঁচতে আমরা গেছিলাম দার্জিলিংয়ে। তো এনজেপি থেকে দার্জিলিংয়ে যেতে পরে কার্শিয়াং। কার্শিয়াং জায়গাটাও ভীষণ সুন্দর শুনেছি। তো কার্শিয়াংয়ে আমরা ছিলাম কার্শিয়াং ট্যুরিস্ট লজ। কার্শিয়াং ট্যুরিস্ট লজের রুম। কার্শিয়াং ট্যুরিস্ট লজ নিয়ে আমার একটা ডিটেল ভিডিও দেওয়া আছে, যেখানে থাকা খাওয়ার সব বিস্তারিত বিবরণ দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। রুমে চেক ইন করার পরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমার ছেলের জন্য আমি খাবার বানাতে শুরু করে দিলাম। আমার ছেলে খুব ছোট, সেই জন্য বাইরের খাবার খায় না। ওর জন্য আমি এরকম পিজিয়ানের মাল্টি কুকার নিয়ে যাই, সেখানেই ডাল ভাত আলু সব কিছু একসাথে বসিয়ে দিই, খিচুড়ির মতো করে ও খেয়ে নেয়। এই মাল্টি কুকারটা ক্যারি করা খুব সোজা ট্রাভেলের জন্য, আর আমি এর মধ্যে করে চাল ডাল আলু সব কিছু নিয়েই আসি। রুমে এসে সব কিছু রেডি করে জাস্ট এরকম প্লাগ ইন করে বসিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যায়, খুব সুন্দর খিচুড়ি তৈরি হয়ে যায়। আমরা বাইরে কোথাও ঘুরতে গেলে বাচ্চার খাবার নিয়ে কোনো ঝামেলা থাকে না, আর হোটেলে পেশা করে সিটি দেওয়া নিয়েও। দিন ছিল পুরো মেঘলা দিন, আকাশ পুরো একদম কুয়াশাতে পুরো মেঘাচ্ছন্ন, কোনো পাহাড়ি দেখা যাচ্ছিল না। এটা ছিল আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। তোমরা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা। এরপরে একটু স্নান খাওয়ার ঘুম দিয়ে ঠিক করলাম বিকেলে বাজারের দিক দিয়ে মানে কার্শিয়াং স্টেশনের দিক দিয়ে একটু ঘুরে আসবো। খেলাম টুরিস্ট লজের দারুণ দারুণ গরম গরম চিকেন মোমো আর চা খাওয়ার পরে ভাবলাম হোটেলের আশেপাশটা একটু ঘুরে দেখি। সামনেই ছিল এই চার্চটা, কিন্তু আমরা যখন গেছি চার্চটা বন্ধ থাকে, আমরা ঢুকতে পারলাম না। দিন ছিল রোদ ঝলমলে দারুণ দিন, কারণ সারা রাত হয়েছিল বৃষ্টি, আর পরের দিন যখন সূর্যমামা দেখা দিল তখন ছিল দারুণ অপূর্ব পরিষ্কার ওয়েদার। আমরা একটুও দেরি না করে তাড়াতাড়ি হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আশেপাশটা একটু দেখার জন্য। আশেপাশে ছিল এরকম একটা বাস স্ট্যান্ড মতো জায়গা। এটা ছিল পুরনো বাস স্ট্যান্ড, যেখানে একটু উপর থেকে অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তিনজনে মিলে তাড়াতাড়ি রেডি হয়ে ঠিক করলাম কার্শিয়াং বাজারের দিকে গিয়ে লোকাল ট্যাক্সি ধরে সাইট সিন করবো। একজন জিজ্ঞেস করাতে বললো 400 টাকা করে প্রতিটা পয়েন্ট ঘোরাবে। তো প্রথমেই ঠিক করলাম আমরা যাব হনুমান টং। এটা খাড়াই রাস্তা ধরে অনেকটা উপরে নিয়ে গিয়ে একটা বিশাল বড় হনুমানজির মূর্তির সামনে দাঁড় করায়। সেখানে তো সবাই তো ফটো তুলছে অবশ্যই, আর আছে সেখানে আই লাভ কার্শিয়াং লেখাটাও, সেখানেও সবাই ফটো তুলছে। এটা যেহেতু অনেকটা উপরে, সেখান থেকে পুরো কার্শিয়াং শহরের একটা দারুণ ভিউ পাওয়া যায়। আপনার বেশ ভালোই লাগবে। আর আশেপাশে তো অবশ্যই চা বাগান আছেই। হনুমান টঙ্গের পরে ড্রাইভার আমাদের জিজ্ঞেস করলো কার্শিয়াংয়ে যে ডাউহিল আছে সেখানে আমরা যাবো কিনা, কিন্তু আমরা রাজি হইনি ওই হন্টেড প্লেসে যেতে, যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা ছিল। তাই আমরা ঠিক করলাম ছোট বাচ্চাদের জন্য ওখানে একটা ঘোরার জায়গা আছে খুব ভালো, ইগলস ক্র্যাক, সেখানে যাব। আপনার সাথেও যদি ছোট বাচ্চা থাকে তাকে নিয়ে ইগলস ক্র্যাকটা অবশ্যই ঘুরে দেখতে পারেন। পাহাড়ের অনেক উপরে এই সুন্দর সাজানো গোছানো পার্কটা দেখতে তার খুবই ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার যেমন ডাইনোসর জিরাফ লায়নের বড় বড় স্ট্রাকচার বানানো আছে। বাচ্চাদের নিয়ে এই জায়গাটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে, আর উপর থেকে আপনি বেশ অসাধারণ ভিউও পেয়ে যাবেন আশেপাশের পাহাড় চা বাগানের। এরপরে আমরা হোটেলে ফিরে গেলাম। যাওয়ার রাস্তায় কিছু খাওয়ার দোকান পরে আপনার খাবার জিনিসও কিনতে পারেন বাচ্চাদের জন্য। হোটেলে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। পরের দিন ছিল আমাদের দার্জিলিং যাওয়ার পালা। কার্শিয়াংয়ের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।